এমপি হতে হলে দায়িত্ব নিতে হবে। জনগণের উপর যদি আপনার আমানত মনে করে জনগণের ভোটকে, তাহলে আপনি সেভাবে দায়িত্ব পালন করবেন। এক দৃষ্টান্ত স্থাপন করেছে, নজিরবিহীন এক দৃষ্টান্ত স্থাপন করেছে এমপি হানজালা। খেলাফতে মজলিস থেকে নির্বাচিত হওয়া এই এমপি হানজালা এক কঠিন দৃষ্টান্ত রেখেছেন, যেটা এর আগে কেউ করে নাই। এই ঘটনা শুনলে আপনারা অবাক হবেন। যেখানে এমপিদের দাপট, এমপিদের চালচলন জনগণের তো এমপিদের কাছে পৌঁছাতেই পারে না, সেক্ষেত্রে এই এমপি হানজালা দেখেন, আলেমরা সংসদে গেলে দেশ পরিবর্তন হয়। এটা এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আগে দেখতাম এমপি মন্ত্রীদের গাড়ির কারণে রাস্তা আটকে থাকে, আর সেজন্য জ্যামের কারণে জীবন থেমে যায় অনেকে। ক্ষমতার গাড়ি ছুটে চলে আর সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে অসহায় হয়ে। অনেক সময় অনেক অ্যাম্বুলেন্সও এই ধরনের আহ, শিকার হয়, এই ধরনের ঘটনার শিকার হয়। কিন্তু একেবারে ভিন্ন এক দৃশ্য দেখালো গতকাল শিবচরে এমপি পীরজাদা হানজালা একটি ভিডিও দেখা গেল। সেখানে তিনি নিজে গাড়িতে যাচ্ছিলেন, হঠাৎ চোখে পড়ে এক গুরুতর অসুস্থ রোগীকে ভ্যানে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি গাড়িতে বসে এটা লক্ষ্য করেন। তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে পড়েন। এই অবস্থায় এমপি হানজালা যা করলেন সেটাই সবার জন্য ওনাকে আলাদা করে দেখা উচিত, যেটা অন্য কেউ আসলে করতে চায় না। বিশেষ করে তাদের আলাদা একটা স্ট্যাটাস থাকে, মনে হয় যে ভাই বোনেরা, আমরা এমপি মানুষ, জনগণ আমাদের কাছে কেন আসবে। কিন্তু পীরজাদা হানজালা তিনি যেটা করলেন, নিজের গাড়ি ছেড়ে দিয়ে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলেন তড়িঘড়ি করে। রোগী খুব গুরুতর অসুস্থ ছিলেন রোগীটা। তো দেখেন, আমাদের কাছে এটাই তো আসল নেতৃত্ব, এটাই তো মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমরা মনে করি। ক্ষমতা দিয়ে মানুষের জীবন বাঁচানোর নামই তো প্রকৃত জনপ্রতিনিধি হওয়া। শিবচরের মানুষ যে তাদের প্রতিনিধি বেছে নিতে ভুল করেনি, এ দৃশ্য তারই প্রমাণ। এখন পর্যন্ত যতজন আলেম মানুষ সংসদে গিয়েছে, যতজন সৎ, যোগ্য বা নিষ্ঠাবান ব্যক্তি সংসদে গিয়েছেন, সেসব এলাকার মানুষের কপাল বলতে পারেন চান কপাল। আর যারা জেনে শুনে দুর্নীতি বা লুটপাটকারীদের সংসদে পাঠাইছেন, তাদের জীবন ছারখার, আসলে ছারখার। উন্নয়নের ছোঁয়া তো তারা দেখবেই না, যা দেখবে শুধু চেতনা দেখবে, চেতনা। অথচ এই পীরজাদা হানজালাকে কিছু কুলাঙ্গার বলে যে জঙ্গি এমপি যাচ্ছে। ওনাদেরকে, আলেমদেরকে দেখলে তোমাদের জঙ্গি মনে হয়, আর লুটপাটকারীদের, চোর ডাকাতদের তোমাদের কাছে হিরো মনে হয়, যারা কিনা দেশের সম্পদ লুটপাট করে নিয়ে যায়। যাই হোক, আগামী দিনে আমরা এরকম আরো অনেক আলেমকে আমরা সংসদে দেখতে চাই, এরকম ভালো সৎ ব্যক্তিকে, যারা জনগণের হয়ে জনগণের জন্য কাজ করবে, জনগণের ভোটের আমানত রক্ষা করবে। তিনি যাচ্ছিলেন, তার চোখে পড়েছে ভ্যানে করে রুগী নিচ্ছে, তার নিজের গাড়ি ছেড়ে দিলেন। এমন এমনই তো হতে হবে জনপ্রতিনিধি। দর্শকতা, এই যে ভালো খবরগুলো দেখতেছি, এই যে আমরা বলি যে পরিবর্তন হবে না, হবে না, আসলে পরিবর্তন হবে, তবে সেটা একসাথে নয়, ধীরে ধীরে পরিবর্তন হবে। এই যে এবার দেখলেন হানজালার মতো কয়েকজন সংসদে গিয়েছে, হাসান আফজলের মতো গিয়েছে, জামাতের একাধিক সৎ ব্যক্তি গিয়েছে, বিএনপি থেকে কয়েকজন গিয়েছে। পরবর্তীতে মানুষ নেতা নির্বাচন করতে ভুল করবে না, তারা কম্প্রোমাইজ করতে পারবে, ব্যালেন্স ঠিক রাখতে পারবে, যে ওই এলাকার এমপি কি কাজ করেছে, আমার এলাকার এমপি কি কাজ করেছে। এগুলা করে পরবর্তীতে যাতে নেতা নির্বাচন করতে পারে, জনগণ সেদিকে দৃষ্টি দেবে আশা করি।